আমি আমার আগের অবস্থান থেকে কিছুটা পরিবর্তন করতে চাই, কিছুটা বলা চলে যে নাকে ক্ষত দিতে চাই। আমি অনেক দুর্নাম করেছি, অনেক বিষয়ে কথা বলেছি, অনেক বিরোধিতা করেছি। এই বিরোধিতা করতে করতে যে জনসমক্ষে কথা বলতে যে কখনো সেটা বিএনপির পক্ষে গিয়েছে, 20 দলীয় জোটের পক্ষে গিয়েছে, গণফোরামের পক্ষে গিয়েছে। আমি বিএনপি জামাতের এজেন্ট নানান রকম গালিগান শুনেছি। অনেকেই তো এটা বিশ্বাসও করেন যে আমি তাদের থেকে টাকা পয়সা খেয়েও অনেক রকম কথাবার্তা বলি। সুতরাং আমার ব্যক্তিগত ইমেজ, আমার রাজনৈতিক অবস্থান, অনেকেই বলেন যে আপনার কোনো স্পেকুলেশন অর্থাৎ আপনার কোনো ভবিষ্যৎবাণী কাজ করে নাই, সব মেনে নিলাম। আসলে কোনো কিছু কাজ করেনি, বরঞ্চ আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকেই বিরোধিতা করে, লেখালেখি করে, কিন্তু এইভাবে ক্যামেরার সামনে ছবি দেখিয়ে একেবারে নিজের চেহারা ব্যবহার করে সরাসরি বিরোধিতা করা এমন একটা মহিরুহ সরকারের বিরুদ্ধে হয়তো খুব কম মানুষই করে। আমি সেটা করেছি, কারণে অকারণে অনেক সময় করেছি, হয়তো ভবিষ্যতেও করে যাব। তবে এখন আপাতত আমি এটার ইতি টানতে চাই এবং বলতে চাই যে আমার অতীত কর্মকাণ্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সাথে আমি এটাও বলতে চাই যে স্বীকার করতে চাই, একেবারে মাথা নিচু করে কুর্নিশ করে আমি স্বীকার করতে চাই, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয়। তার যে রাজনীতি, তার যে প্রজ্ঞা, তার যে দর্শন, তার যে চাল, একটা দলকে বদলবন্দি করার যে দূরদর্শিতা, সেটি তিনি সমর্থ হয়েছেন। এমন ভাবে সমর্থ হয়েছেন যে সবাই বুঝছে যে কি হচ্ছে, সবাই বুঝছে কিভাবে বদলবন্দি হয়েছে, যে এটি ছাড়া আর বিকল্প হয়তো নেই। তারপরেও এই দৃশ্যমান বোতলের মধ্যে ঢুকানোটা, এটা যদি খুব বড় একটা কিছু হতো, হয়তো এর মধ্যে ঢুকানো সম্ভব হতো না, এই সিপির মুখ দিয়ে মুখ বন্ধ করা সম্ভব হতো না। কেন বলছি আমি মুখ বন্ধ? কারণ সংসদে যাওয়াটাই হচ্ছে বিএনপির রাজনীতির জন্য বোতলবন্দি হওয়া, মুখ বন্ধ করা। সেটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। যেটা বলছিলাম যে এটি হতে সম্ভব হতো না যদি বিশাল মহিরুহ দৈত্য আকৃতির কোন বডি হতো কিংবা কোনো বিষয় হতো। কিন্তু তিনি তার রাজনৈতিক প্রজ্ঞাকে আমি সমর্থন করছি, দুঃখিত, আমি কুর্নিশ করছি, সমর্থন করছি